হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ বাইরে এখন ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে। আর আজকের যেই ব্লগটা, এটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। মানে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে প্রথম সোমবারটা করতে পারিনি একটা কারণের জন্য। তো তাই সেকেন্ড সোমবারটা করব সেই ভেবেই মানে আগের দিন থেকেই প্ল্যান করে এই যে সকাল থেকে উঠে স্নান টান করে ফেলেছি। এখন এই যে দেখো রেডি হচ্ছি, শাড়িও পরে ফেলেছি। আসলে শাড়ি পরতে এতটা পরিমাণে সময় লাগে না, সেই জন্য শাড়ি পরতে ভালোই লাগে না। তো কখন থেকে এই যে আঁচলটা করতেই পাচ্ছিলাম না, অবশেষে দেখো যেমন তেমন করে ফেলেছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো মোটামুটি প্রায় রেডি হয়ে ফেলেছি, শুধু এই সিঁদুর পরাটা বাকি ছিল। আর হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, কারণ মহাদেবের কাছে পুজো দিতে যাব, একটু সেজেগুজে না গেলে কি চলে। আর ওদিকে সোনাও কিন্তু আমার সঙ্গে সেই সকাল থেকে উঠেছে, আর এখানেই রয়েছে তখন থেকে, এটা ওটা ওই সব নিয়েই টানাটানি করছে। তো এই যে দেখো আমার সাজ এখানে অলরেডি কমপ্লিট। আর মানে স্নান করার সময় শ্যাম্পু করেছিলাম, তো তাই চুলটা ভেজা রয়েছে, তাই চুলটা আর বাঁধলাম না, এভাবে ছেড়েই রেখেছি। আর ওদিকে তোমাদের সোনাকে দেখাই চলো, এখানে পায়ের কাছে যত রাজ্যের জিনিস পেয়েছে না, ওগুলোকে এই টানাটানি এইসব করতিছে। আর কি বলতো, এই ব্লগটা পোস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। এখন তো শ্রাবণ মাস শেষও হয়ে গেছে, কি করব বলো, মাঝখানে কয়েকটা দিন ছিলাম না, তো সেই জন্য কোনো ব্লগ আর পোস্টই হয়নি, এডিটও হয়নি। তো চলো এখন নিয়ে ওকে নিচে যাই, ওদিকে আমি তো রেডি। তো চলো এখন নিচে যাওয়া যাক। আর নিচে গিয়ে এখন আমি আলতা পরবো, কারণ সকাল থেকে আলতা পরতেই ভুলে গেছিলাম, এত তাড়াহুড়োয়। আসলে ওকে উঠিয়ে ওর জন্য খাওয়ার করে তারপরে বেরোনো, সমস্ত জিনিসপত্র গোছগাছ করা, তো এইসব করতে করতে মাথা থেকেই চলে গেছিলো। তো একদম রেডি হয়ে এসে এখন এই যে বসে গেছি আলতা পরতে। তো আলতা পরা তো হয়ে গেছে। আর আলতা পায়ে পরলে পা দুটো কত সুন্দরই না লাগে বলো তো, সবসময় তো পরা হয় না, তাই যখন পরি পা দুটো এত সুন্দর লাগে। তো এদিকে দেখো আমার পুজোর সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে। বাড়ির এই যে মানে ঠাকুরকেও পুজো দিয়ে ফেলেছি, বাড়ির শিবকেও পুজো দিয়ে দিয়েছি। তো এখন যাব মন্দিরে। সকাল থেকে ঠাকুরের জন্য ফুল কিনে এনেছি, আর এই যে মানে প্যাকেট দুধ কিনে এনেছি। আসলে যে দুধ দেয় আমাদের বাড়িতে, সে না আজকে আর আসেনি দুধ দেওয়ার জন্য, সেই জন্য না অবশেষে প্যাকেট দুধ কিনে নিয়ে চলে এসেছিলাম সোজা মন্দিরে। বাইরে বৃষ্টি পড়ছিল আর আমি তো একাই এসেছিলাম, তো সেই জন্য ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই নিজে পুজো দেওয়ার পর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুজো দেওয়া এখানে অলরেডি মন ভরে ঠাকুরের কাছে পুজো দিলাম, ঠাকুরের মাথায় দুধ ঢাললাম। তো তারপরে ওই যে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছিল আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওখানে যেতেই আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তো চটপট করে চলে এসেছিলাম। আর রেখে গেছিলাম সোনাকে তো মায়ের কাছে, তাই মনটাও ছটপট করছিল। আর ওকে নিয়েও যেতে পারিনি, কারণ আমি একা যাচ্ছি, ওকে রেখে আবার মন্দিরে পুজো দিতে সমস্যা হবে সেই জন্য। তো সেই জন্য চটপট চলে এসেছি পুজো দিয়ে, আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি। তো এসেই এই যে প্রসাদটা নিয়ে এসেছিলাম, ওকে ওটাই একটু ছুঁয়ে দিচ্ছিলাম, মানে বেলপাতা আর ফুল এনেছিলাম, ওটাই একটু ওর মাথায় ছুঁয়ে দিলাম, আর ওই প্রসাদ একটু ওকে দিচ্ছিলাম। আর মানে যেই আমি এসেছি দেখেই এত চিৎকার, আসলে অনেকক্ষণ আমাকে দেখতে পায়নি, তো সেই জন্য। তো চলো এখন তো ওকে একটু খাইয়ে নিই, আমিও খাবো, সকাল থেকে কিছুই খাইনি। তো প্রথমে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে আজকের বারটা ভাঙলাম। তো সকাল থেকে মা বেগুনি ভাজছিল, তো আমার জন্য কয়েকটা রেখে দিয়েছিল, আমি আসতেই না গরম গরম ভেজে দিয়েছে। আর ওই যে ওকে বাটিতে একটু মিষ্টি দিলাম, আমি খাওয়াচ্ছিলাম হবে না, ওকে না বাটিতেই দিতে হবে। তো দেখো বাটিতে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর এখন এই যে আমি বেগুনি আর মুড়ি নিয়ে বসে গেছি খেতে। টোটো উঠবি না? হ্যাঁ কিরে, 12:30 বাজে, স্নান টান কি করবি না? ওই ডোডো উঠে পড়। ডোডো, ও বাবা উঠে পড়ো। উঠবো না? আরো ঘুমাবো? আরো ঘুমাবো? চা, আরো ঘুমাবো? উঠবো নি? উঠে পড়ো উঠে পড়ো, স্নান করতে হবে তো, 12:30 বেজে গেছে। আসো আসো আসো, আসবো না? গুলু 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 গুলু।
ছিল তাই তাড়াতাড়ি স্কুলও ছুটি হয়ে গেছে, আর এসেই লেগে পড়েছে এই যে বদমাইশি করতে। আর ওই যে দেখতে পাচ্ছ মা বসে বসে সামনে টিভি দেখছিল, আর ওখানেই সামনেই ওদের বদমাইশি করতে হবে। তো বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেল, চলো এখন ওকে খাইয়ে দেবো, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। মা আসি যাচ্ছে, পালিয়ে পালিয়ে পালিয়ে। আরে থাপ্পড়, পুরো গালে থাপ্পড় মারলো রে। এই ডোডো, আরে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। তুই মেরেছিস, তুই মেরেছিস মেরেছিস কামড়ে দিচ্ছে। তুই মারলি কেন রে? মিমিকে মেরেছো, আদর করে দাও আদর করে দাও আদর করে দাও আদর করে দাও, এটা তার আদর। একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও, একটা হাম। আর মিমি আর চকো চিপস কিনে দিবে নি। চকলেট খাবে নাকি? জেমস জেমস আয় যা, লেজটা নিয়ে আয় তো। হাই ব্লগ হচ্ছে, হাই করে দাও হাই করে দাও টাটা করে দাও হাই করে দাও। আর বসে দেখো দাঁড়াও বসে দেখো, আমার নাম ডোডো। এখন 5:30 বাজে, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ও অনেকক্ষণ থেকেই উঠেছে। এই পুকুর পাড় থেকে আয় এদিকে এনে। ও না অনেকক্ষণ থেকেই উঠেছে, ওকে মেজ দিয়ে নামিয়ে এনে অনেকক্ষণ থেকে খেলাধুলা করলো, মা ওকে চিপস ভেজে দিয়েছে, বসে বসে খাওয়া দাওয়া করলো, দিয়ে আমাকে না ডাকতে গেছে। এই আমাকে ডেকে ও উঠে আনলো, মাম্মা মাম্মা বলে এইটা দিয়ে এলো আমাকে। এটা কে কিনে দিয়েছে? দাদা, দাদা কিনে দিয়েছে, খাবে তো? আস। আর আজকে আমি এত পরিমাণে ঘুমোচ্ছিলাম, পুরো বেহুশ হয়ে ঘুমোচ্ছিলাম, মানে কোনো সাড়া শব্দই নেই আমার, মানে সোনা উঠে গেছে কখনই আমি জানি না। মেজদি ওকে নিয়ে গেছিলো, তারপরে ওই যে বিস্কিট প্যাকেট কিনে এনে তারপরে যে আমাকে ডাকতে এসেছিলো, তো তারপরে আমি ঘুম থেকে উঠে এলাম। আর ওই যে ক্রিম বিস্কিটগুলো, মানে ওই অরিও বিস্কুটগুলো, ওগুলো ওর খেতে কিন্তু খুব পছন্দ, শুধু ওই মাঝখানের ক্রিমটাই খাবে, বিস্কিটটা আর খাবে না, ছুঁড়ে ফেলে দেয়, ওই সবই করছিল। তারপরে ওই যে বলছিলাম না সকালে আজকে দুধই দিতে আসেনি, তো সেই জন্য না বিকেলে দিয়ে গেছে, তো এসেই এই যে বসিয়ে দিয়েছি গরম করতে। আর বলছিলাম কেন আসনি সকালে, আমি মন্দিরে যাব বলে বসেছিলাম, তো সেই জন্য বলছিল আগে থেকে বলে রাখতে পারতিস তাহলে নিয়ে আসতাম। আর আমিও তো জানতাম না যে আজকে দেবেই না, তো সেই জন্য আর এক্সট্রা করে মানে আলাদা করে আর কিছু বলাই হয়নি। প্রত্যেক দিন আসে দুধ দিতে, আজকেও আসবে, সেই আশাতেই বসেছিলাম। তো কি আর করা যাবে, যেই হোক প্যাকেট দুধ দিয়েই পুজো দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দুধ বসিয়েও দিয়েছি, আর এদিকে না চাও বসিয়েছি। আসলে মানে এত পরিমাণে মাথাটা ধরেছে, তো সেই জন্য তো চাটা বসিয়ে দিলাম, খাবো। আর এদিকে সোনা দেখো নিচে চিৎকার চেঁচামেচি করছিল, ও নাকি কোলে উঠবে, দেখবে এখানে কি হচ্ছে না হচ্ছে। আর ওকে তো একটু হালকা করে খাইয়েছিলাম। তো চলো এখন এই যে চাটা করে নিই, দিয়ে বসে বসে খাবো। কিরে কি খাবি ডোডো? এখানে বসে কি খাবে? চা খাবে? চা কাপ কই দেখাও তো। ওই দেখ ওই দেখ, এই যে দেখ চায়ের কাপ, এটায় চা রাখতে হয়, এটায় চিনি রাখতে হয়। রুটি হয়েছে, রুটি দেখেছিস? বসে থাক, চা দেবে ওইখান থেকে। বলো চাও, চা দিতে বলো, বলো দাও, ওখানে বলো দাও। হ্যাঁ দাদাকে খাইয়ে দে। আরে ওটা নয়, চা খাইয়ে দে ওখান থেকে নিয়ে। ভালো একটা বসার জায়গা পেয়েছিস না? শুয়ে পড়, বরং অনেকটা জায়গা, শুয়ে পড়। তো দুজন শুয়ে পড় ওখানে। তো চা করে মানে রেডি করে নিয়ে বসে গেছি এখন চা খেতে। 2 কাপ চা নিয়ে এসেছি, আর সঙ্গে কয়েকটা নিমকি ভাজা। আসলে মেজদি তো চলে গেছে বাড়ি, মানে ওর দোকান বন্ধ করে ওর ছেলেকে নিয়ে চলে গেছে বাড়ি। এদিকে আমি আর মা এখন বসে বসে চা খাবো। আর ওদিকে দেখো মা চালিয়ে দিয়েছে টিভি, মানে সন্ধে হওয়া মানে মার তো সিরিয়াল দেখতেই হবে, না হলে মায়ের আবার মাথা খারাপ হয়ে যায়। আর এটা তো প্রত্যেকটা ঘরেরই একই কাহিনী, সন্ধে হওয়া মানে মায়েরা বসে পড়ে টিভি নিয়ে। আর এদিকে এই যে চা খাচ্ছিলাম, আর কয়েকটা নিমকি ভাজা দিয়েছিলাম সোনাকে, দেখো ও কিন্তু বসে বসে দিদুনের সঙ্গে সিরিয়াল দেখতে ব্যস্ত। তো চলো এখন একটু চায়ের কাপে চুমুক দিই, দিয়ে সারাদিনের ক্লান্তি দূর করি। এদিকে সোনা তো নিচে এখন বসে বসে চা খাচ্ছে। এই যে চলে আসছি আমি এখন ওপরে, এই রুমটায় সকালে রেডি হয়েছিলাম, দেখো আমার বিছানাটার অবস্থা,
মানে এই সব ঢেলে দিয়েছি, এসে শাড়ি ফাড়ি খুলে এখানে ছুঁড়ে সব ফেলে দিয়েছি, সব পড়ে আছে, এগুলোকে এখন গোছাবো। অবস্থা দেখাই চলো। এই মানে কোথাও যাওয়ার আগে এইরকম অবস্থা হয়, তবুও মানে আসার পরে শাড়ি রাখতে এসেছিলাম, একটু গুছিয়েছিলাম, এইভাবে সব পড়েছিল পুরো বিছানাটায়। মানে তাড়াহুড়োয় কিছুই খুঁজে পাচ্ছি না, সব বিছিয়ে ফেলেছি। মানে যাওয়ার সময় এত তাড়াহুড়ো করছিলাম, রেডি হলাম, তারপর সোনাও ছিল এখানে, এত পরিমাণে এগুলো ধরে ধরে টান ছিল, তাই তাড়াহুড়ো এগুলো কিছুই গুছাইনি। তো এখন এই যে এসছি, ও যেহেতু নিচে বসে আছে, তো এগুলো সব এখন গোছাবো। তো চলো চটপট করে এগুলো গুছিয়ে নিই, নাহলে একটু পরে নিচ থেকে মাম্মা মাম্মা আবার চিৎকার শুরু হয়ে যাবে। ওদিকে ওপরের সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো পড়েছিল গুছিয়ে চলে এসেছিলাম নিচে। আর যেটাই বলছিলাম, সোনা ওই যে নিচ থেকে চিৎকার শুরু করে দিয়েছিল মামা মাম্মা বলে, তো তাই চটপট করে এগুলো গুছিয়ে চলে এসেছিলাম। আর এসে না এখানে সোনাকে খেলনাগুলো দিয়ে লেগে পড়েছি না একটা রেসিপি বানাতে। যদিও বিশাল কিছু রেসিপি নয়, আসলে বাড়ির বাগানে এত পরিমাণে ঢ্যাঁড়স হচ্ছিল, আর রোজ ওই ভাজা সেদ্ধগুলো খেয়ে খেয়ে তো বোর হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক। তো এই যে সমস্ত ভেন্ডিগুলো মাথা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দেখতে পেলে মাঝখানে একটু ছুরি দিয়ে কাট করে নিয়েছি। আর এখন এই যে সমস্ত শুকনো মশলাগুলো বলতে হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো আর একটু নুন, মিষ্টি সব রকম দিয়ে, আর সঙ্গে একটু অল্প করে বেসন দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়েছি। দিয়ে সমস্ত এই যে ঢ্যাঁড়সের ভেতরে যে কাট করেছিলাম না, ওগুলোতে একটু একটু করে মশলাগুলো ভরিয়ে মানে দিচ্ছিলাম ভালো করে। তো ভালো করে ভরতে হবে যাতে না মশলাগুলো বেরিয়ে যায়। আর মানে ঢ্যাঁড়সের গাগুলোতেও একটু মাখিয়ে দিলাম যাতে মশলাটা একটু মাখো মাখো হয়ে থাকে। তো এইভাবে সবগুলো ঢ্যাঁড়সকে মানে ভেতরে ভালো করে এই মশলাগুলো ভরে নেব। তো এই যে দেখো ভরা আমার অলরেডি হয়ে গেছে। তো এই যে এখন তেলে ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নেব। যদিও খুব বড় কিছু রেসিপি নয়, তাই ভাবলাম একটু ট্রাই করা যাক একটু। তো হিন্দিতে এই রেসিপিটাকে ভরবা ভিন্ডি বলে, মানে সমস্ত কিছু মশলা ভরে ভিন্ডিটা বানানো হয় তাই জন্য বলে। তো এই যে দেখো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো চলো এখন ওটা হতে থাক। বাবা কি করছো? আর হবে না, দাঁড়াও তোমার জন্য খাবার বানাচ্ছি। তো এই যে দেখো তোমার খাবার বানাবো। এই যে ডোডো সোনার জন্য জল গরম করেছি, দিয়ে এখন ওর খাবার বানানো হবে, তাই তো? ওই বন্দুকটা নিয়ে আসো, যাও যাও, এতক্ষণ তো সবাইকে ঢিটি ঢিটি করছিলে। চলো কি করেছে দেখো, পুরো নোংরা বালতিতে সব ভরেছে, এই যে চামচ সব কিছু ফেলেছিস। হ্যাঁ কিরে খাবি? আচ্ছা ওর না এখন খিদে পেয়ে গেছে, চল তোকে চটপট করে আগে খাইয়ে নি। চলো খেয়ে দে, ঘুমাবি তো? ঘুম পেয়ে গেছে। তো এই যে ডোডোর খাওয়ার এদিকে রেডি, সেরেলাক। আর এই যে আমার ভেন্ডি ভাজা, এটাও হয়ে গেছে, এইরকম একটা লুক হয়েছে। এই কি করছিস? চল খাবি, চল তো খাওয়ার রেডি, চল। ওটা ধাপ করে খুলে দিবি, মুখে এসে লেগে যাবে তো। চলো চলো বন্দুকটা নাও, চলো ঘরে চলো। এখন রাত ওই 9টা মানে 9:30 মতো বাজে। সোনা তো খাওয়া দাওয়ার করিয়ে দিয়েছি, খাবে বলে চিৎকার করছিল, খেয়ে দিয়ে বাবু দেখো এখন দিব্যি ঘুমোচ্ছে, পাশ বালিশের উপরে পা তুলে দিয়ে একদম মানে ঘুমিয়ে কাদা। তো চলো সারাদিন অনেক পরিশ্রম গেল, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করো, আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।